গাইস, আমি আজকে চলে আসছি মাগুরা ডিসি অফিসের ছাদ বাগান দেখতে। আর আমাদের সাথে আছে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের রবার স্কাউট গ্রুপ। এখানে সাকিব আর এই যে পাশে সজীব আর শাহিন আছে। তো চলেন বাগানটা একটু ঘুরে দেখা যায়। আর সাথে আছে রেজওয়ান। আর এই পাশে রত্না আপু। রত্না রত্না আপু একজন ব্লগার, সেও ব্লগ করতেছে। আর রত্না আপু মাল্টি ট্যালেন্টেড, সে একাধারে স্কাউট, সে আর এই আপুটা অনেক সুন্দর নৃত্য করে। আপুটার নাম কি, জ্যোতি আপু না? হ্যাঁ, জ্যোতি আপু। জ্যোতি আপু অনেক সুন্দর নৃত্য করে। আর এটা হচ্ছে চেরি ফুল। চেরি ফুলটা দেখতে অসাধারণ লাগে। আমি আমার বাসায় রোপণ করার জন্য চেরি ফুলের চারা খুঁজছিলাম, কিন্তু আমি কোথাও পাইনি। তো এখানে দেখে অবাক হলাম। জাস্ট কালারটা দেখেন, অসাধারণ, অনেক সুন্দর। চেরি ফুলটা আমার বেশি ভালো লাগে, আবার কাগজে ফুল আছে না, ওইটাও ভালো লাগে। আর এই যে এটা বাঁশ গাছ দেখেন, টবের ভিতরে বাঁশ গাছ কল্পনা করা যায়। আর এই যে একটা, এই যে বাঁশের চারাও বেরিয়েছে সাইড দিয়ে, ছোট্ট একটা চারা। এই যে এটা, এই যে এটা বাঁশটা বেশি বড় না, তবে দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। আচ্ছা, এটা একটা আপেল গাছ। এটা জাতটা হচ্ছে কাশ্মীরি আপেল। আপেল আমাদের চিরাচরিত একটা ধারণা ছিল যে আমাদের দেশীয় যে আবহাওয়া, এর সাথে আপেলটা অ্যাডজাস্ট করতে পারে না। তবে আমাদের দেশে যে বৈজ্ঞানিক কর্মকর্তা আছে, যারা উদ্ভিদ নিয়ে গবেষণা করে, তারা কয়েকটা আমাদের আবহাওয়ার সাথে উপযোগী কয়েকটা জাতের তারা উদ্ভাবন করছে, যে জাতগুলো বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে ফল উৎপাদনে সক্ষম। আমি জানি না কাশ্মীরি আপেলটা তার ভিতরে একটা নাকি, তবে এটাই হচ্ছে একটা আপেল গাছ। এখনো কোনো আপেল গাছে ধরা দেখা যাচ্ছে না। আচ্ছা, এই যে একটা অদ্ভুত একটা জাতের ফল আমরা পাইছি, এটার নাম হচ্ছে ননি ফল। ফলটা জাস্ট একবার দেখেন, দেখতে অনেকটা অদ্ভুত, কিন্তু দেখেন এটা হচ্ছে ফল। তা আসলেও কখনো এটা আমি জানি না যে এটা খাওয়ার উপযুক্ত কিনা, তবে ফলটা দেখতে একটু অনেকটা বিদঘুটে আমার কাছে মনে হচ্ছে। এই ফলটার নাম হচ্ছে ননি ফল। তো আপনারা যদি কেউ জেনে থাকেন এই ফলটা সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে এটা বোধহয় লেবু গাছ। আর এই পাশে দেখেন একটা জাম্বুরা গাছে জাম্বুরা ধরছে অনেকগুলা। এই যে জাম্বুরা গাছে অনেকগুলো জাম্বুরা ধরছে। এখন জাম্বুরা সিজন কিনা আমি যদিও জানি না। এইটা হচ্ছে আখ গাছ। এই যে আখ। আর এটার জাতটা যদি আমি একটু দেখাই, এই যে এটার জাত কালো আখ। এটা হচ্ছে কালো আখ। এটা হচ্ছে এলাচ গাছ। এটা হচ্ছে এলাচ গাছ। এলাচ আমাদের দেশে সেরকম একটা মানে চাষ হয় না বললেই চলে, আমরা পুরোটা আমদানি নির্ভর। তো এলাচ যদি আমাদের দেশে যদি চাষ হয়, তাহলে এটা আসলে একটা দারুণ একটা সম্ভাবনাময় একটা বিষয়। কারণ এলাচ অনেক একটা এক্সপেন্সিভ একটা মশলা। এটা যদি আমাদের দেশে চাষ হয়, তাহলে এলাচের দামটা অনেকটা কম দেয়। এই দেখেন এই গাছটাতে ড্রাগন ফল ধরছে। এই গাছটাতে দুটো ফল দেখা যাচ্ছে, এই যে একটা ড্রাগন ফল, আর এই যে একটা, অসাধারণ। আমরা এখানে একটা আম গাছ পাইছি। এই আমের জাতের নাম হচ্ছে ব্রুনাই কিং। অনেকে হয়তো এই জাতটার সাথে পরিচিত। এই আমটা প্রায় 4 থেকে 5 কেজির ওজন হয়। আর এই জাতটার উৎপত্তি স্থল হচ্ছে ব্রুনাই। ব্রুনাই একটা হয়েছে আপনার দেশ, ওইখান থেকে জাতটা আনা হয়েছে। অনেক বড় হয় আমটা। আমাদের বাসায় একটা গাছ ছিল, গাছটা বৃদ্ধি বেশ একটা ভালো ছিল না, যার কারণে আমি কেটে দিচ্ছি গাছ। আমাদের মাগুরার মাননীয় ডিসি স্যার সুন্দর একটা পরিবেশ করে রাখছে, এখানে ছাদ বাগানের মাঝখানে একটা শেড করে রাখছে। আর এখানে যারা ছাদ বাগান দেখতে আসবে, ঘুরতে আসবে, তারা এই গরমের ভিতরে সুন্দর একটা প্রশান্তির জায়গা এখানে বসার জন্য। তো আমাদের রবার স্কাউটের সদস্যরা এখানে অলরেডি বসে আছে, তারা রেস্ট করতেছে। কারণ এখানে আমি যখন ভিডিওটা শুট করতেছি প্রচন্ড গরম, গরমের ভিতরে সবাই তো অতিষ্ঠ। আর দেখেন ছাদ বাগানের সাইডে অনেক সুন্দর সুন্দর দৃষ্টি বদ্ধক এই গাছগুলো লাগাই রাখছে, দেখতে অনেক অসাধারণ লাগতেছে। আর এখানে শাহিন এর ছবি তুলতে ব্যস্ত। ভালো করে পোজ দিও শাহিন। লাউড। দেশটি কোথাও
এটাই ছিল আমাদের আজকে ছাদ বাগান ঘুরে দেখা। তো আমি এখন এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।